হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে বলবো যে এই যে এটা হলো একটা শাড়ির কাপড়ের ব্লাউজ পিস, আর এটা হলো ফলস, মানে এই কাপড়টার ভেতরের যে ফলসটা সেইটা। তো আমরা এটাকে ফলস বলি, আর অনেক জায়গায় এটাকে লাইলিং বলে। তোমরা যেরকম ভাবে চেনো। তো অনেক একটা দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই, যদি এই ফলস দিয়ে ব্লাউজ বানাতে গেলে ফলসের কাপড় কতটুকু লাগে। তো তাকে বলছি, যদি অনেকেই হাতায় আর কি হাতা পর্যন্ত ফলস দেয়, আর অনেকেই আবার হাতায় ফলস দেয় না, শুধুমাত্র বডিতে দেয়। তো যদি শুধুমাত্র বডিতে ফলস দেয় আর ওই ব্লাউজের লম্বাটা যদি 12 কিংবা 13 হয়, বডির মাপ হয় 32-33, তাহলে তার ফলস কাপড় লাগবে 12 গিরা কাপড়ে ফলস, বডিতে ফলস হয়ে যাবে, হাতায় যদি না দেয়। আর যদি হাতা পর্যন্ত ফলস দেয়, হাতার লম্বাটাও মানে 32-33 বডির জন্য, হাতার লম্বা যদি হয় আবার 8-9, তাহলে কাপড় কিন্তু 1 গজ লাগবে। আর যাদের বডি 36-38, শুধুমাত্র বডিতেই ফলসটা দেবে, হাতায় দেবে না, তাদের ক্ষেত্রে কাপড় লাগবে 14 গিরা। আর হাত ফলস দেয়, যদি হাতায়ও ফলসটা দেয় এই 36-38 বডি, আর লম্বা ঝুলের থাকবে 14-15, তাহলে কাপড় লাগবে 1 গজ 4 গিরা। 36-38 বডির জন্য যদি হাতা সহ ফলস দেয়, তাহলে কাপড় লাগবে 1 গজ 4 গিরা। আর যদি শুধুমাত্র বডিতে দেয়, তাহলে কিন্তু কাপড় লাগবে 1 গজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম, অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো। টাটা।